কুষ্টিয়া কুমারখালী পান্টি ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কুমারখালী পান্টি ডিগ্রি কলেজ মাঠে পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুমারখালীর সাবেক পৌর মেয়র আলহাজ নুরুল ইসলাম আনসার পরামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর বিএনপির সদস্য সচিব মাকসেদুল মমিন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য কে এম আলম টমে এবং কুষ্টিয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরতি নূর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুজ্জামান হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক। এ সময় পান্টি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। কোহিনুর ইসলাম, নিউজ বাংলা, নিউজ ডেস্ক। তোমার কাছে ঘুমন্ত বিএনপিকে যে কয়েকটা ছেলের নাম বললাম, কুদরত হাসান মিলন, আগামী সবাই আরো অনেক ছেলেদের সহ তারা এই ঘুমন্ত বিএনপিকে জাগ্রত করেছে। আপনাদেরকে বুঝতে হবে, আমরা বিএনপি করি, আমরা সন্ত্রাসী। আমাদের সভাপতির মধ্যে কেউ সন্ত্রাসী আছে? কেউ চাঁদাবাজি আছে? কিন্তু আজকে কি হচ্ছে, আইবি নেতাদের সঙ্গে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা তাদের সঙ্গে যোগ দিয়ে আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে আশ্রয় প্রশ্রয়ের জায়গা করে দিচ্ছে। পার্টিতে আপনাদের এমন এক নেতা আছে, আমরা এই 17 বছরের মধ্যে আমরা কোনো জায়গায় একটা মেম্বার নির্বাচন করতে পারি নাই। পার্টি কি করে? পার্টি দুই দল আওয়ামী লীগের সংঘর্ষের কারণে একবারে দল বা ওই দল নিয়ে দুইবার নির্বাচন। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এইসব নেতাদেরকে চিহ্নিত করে এই নেতাকে একবার কুমারখালী চোখা থেকে একবার এমপি নির্বাচন করে আবার প্রমাণ করে দেব, প্রমাণ করে দেব যে এই নেতা কুমারখালী একমাত্র জনপ্রিয় নেতা। প্রত্যেকটা নেতা কর্মীর নামে 100-250টা করে মামলা আছে, ঠিক না বেড়ে? প্রত্যেকটা নেতা কর্মী কেউ এই 16 বছর রাতে ঘুমাতে পারে না। অনেক নির্যাতন করেছে, আমরা জানি। যখন তারা নির্যাতন করেছে, যাদের তারা নির্যাতিত হয়েছে, তারাই নাকি আবার বিএনপি বলে পরিচয় দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে তারা যদি মনে করে 2001 সালের বিএনপি, তাহলে বোকা স্বর্গে বাস করছে। তারেক রহমানের স্পষ্ট বার্তা, 5ই আগস্টের পরের নেতার দরকার নেই। 5ই আগস্টের পরের নেতারা ঘরে ফিরে যায়। সিয়াম রেখে আল্লাহ ইফতারির সামনে নিয়ে তোমার শহীদ দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন তার কৃতি সন্তান তারেক রহমানকে তুমি আল্লাহ তাআলা দীর্ঘ আয়ু দান করো। রব্বুল আলামিন সেই সাথে আল্লাহ তাআলা সবাইকে তুমি তোমার দ্বীনের উপর কবুল করে নিও। প্রধান অতিথি আল্লাহ তাআলা কুমারখালীর জননেতা, পান্টি ইউনিয়নের জননেতা আল্লাহ তাআলা আনসার পরামানিককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।